500 টাকা হারায় গেলে চিন্তা করে, কিন্তু একক নামাজ হারায় গেলে চিন্তা করেন এমন মুসলমান আছে কিনা বলেন? কোন সময় অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে, হে ডাক্তার, কিভাবে শরীরটা সুস্থ হওয়া যায়, কিভাবে শরীরটা সুস্থ হওয়া যায়, কিভাবে পেট ব্যথা সারে, কিভাবে জ্বরটা সারে, ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে। কিন্তু মাগার 20 বছর যাব নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ সূরাটা ভালো করে পড়তে পারে না, হুজুরের কাছে কখনো গিয়ে জিজ্ঞেস করে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আরে জিজ্ঞেস করবে কোন সময়? হুজুর গো ভুল ধরে কুলফায় না অনেকে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত হুজুর গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ভিতর সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানের ভিতর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। আর এক হাদিসের ভিতরে পয়গম্বর জানায় দেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। যে ব্যক্তি নামাজ পড়লো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। জান্নাতের মালিক তাদেরকে বানায় দিবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন। বান্দাদেরকে বলবেন তোমরা সাজদা দাও। সাজদা দেওয়ার সাথে সাথে যারা ঈমানদার তারা সাথে সাথে সাজদা দিয়ে দিবে। অনেক মানুষ আছে যারা কিছু ঈমান থাকার কারণে তারাও সাজদা দিয়ে দিবে। সাজদা দিয়ে তারা জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে, আর পিছন দিকে তাকায় তাকায় বলবে, হুজুররা দুনিয়ার জমিনের ভিতরে কত চিল্লাইছে, নামাজ না পড়লে নাকি জান্নাতে যাইতে পারবো না। আজকে তো আমি জান্নাতের ভিতরে রওনা হয়ে যাইতেছি, জান্নাতের দিকে রওনা হয়ে যাইতেছি। জান্নাতের গেটের সামনে যাইবে, জান্নাতের মালিক সেখানে দাঁড়ায় থাকবে, বলবে, হে মালিক তুমি আমাকে চাবিটা দাও, আমি জান্নাতের ভিতরে ঢুকিয়া যাই, আমি জান্নাতের ভিতরে ঢুকিয়া যাই, একটু চাবিটা দাও। ওই জান্নাতের ফেরেশতা বলবে, তুমি হইলা জান্নাতের মালিক, তোমার কাছে চাবি থাকবে, আর আমি হইলাম খাদেম, আমি গেটের সামনে সব সময় দাঁড়ায় থাকবো। তুমি মালিক, তোমার কাছে চাবি থাকবে, তুমি চাবি নিয়ে আসো। বান্দাটা চিন্তায় পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, চাবি কোথায় পাই, চাবি কোথায় পাই, আর চিন্তা বিজ্ঞান করতে থাকবে। দুনিয়ার জমিনের ভিতরে হুজুররা চিল্লাই বুঝাইছে নামাজ না পড়লে নাকি জান্নাতে যাইতে পারবো না। এখন তো হাসা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন তো সত্য হয়ে গেছে, নামাজ না পড়ার কারণে চাবি পায় না, জান্নাতের ভিতরে ঢুকতে পারে না। ভাই দোস্ত হুজুর গো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, হে বান্দা দুনিয়ার জমিনের ভিতরে তোদেরকে আমি এত নিয়ামত দিলাম, আমার বান্দারা তোদেরকে ফজরের টাইমে তোদেরকে ডাকলো, আল্লাহু আকবার বলে তোদেরকে ডাকলো, তোরা ডাকে তোরা সারা দিলি না। জোহরের টাইমে তোদেরকে ডাকলো, তোরা সারা দিলি না। আসরের টাইমে তোদেরকে ডাকলো, তোরা সারা দিলি না। মাগরিবের টাইমে আমি আল্লাহ তাআলা তোদেরকে ডাকলাম, তোরা সারা দিলি না। এশারের টাইমে তোদেরকে ডাকলাম, তোরা সারা দিলি না। এখন তোদের জন্য জাহান্নামের আগুন, এখন তোদের জন্য জাহান্নামের আগুন। ভাই দোস্ত হুজুর গো, নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, দুনিয়ার জমিনের ভিতরে আমি ছিলাম রহমান, তোদেরকে কত নিয়ামত দিলাম, তোদেরকে কত নিয়ামত দিলাম, তোদেরকে আমি সময় দিলাম, 24 ঘন্টা সময় দিলাম। কথা বলেন ঠিক কিনা? ওয়াল আসরি, সময়ের কসম, আমি তোদেরকে এত সময় দিলাম, দিন রাত্রের ভিতরে 24 ঘন্টা তোদেরকে সময় দিলাম। 24 ঘন্টা সময় দেওয়ার পরেও আমি আল্লাহ তাআলা ইবাদত করলি না, আমি আল্লাহ তাআলা নামাজ পড়লি না। তোদেরকে এত সময় দিলাম, তোমরা 1 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় আমি আল্লাহ তাআলাকে দিলি না। লুডু খেলার ভিতরে সময়টা নষ্ট করলি, খেলার ভিতরে সময়টা নষ্ট করলি, গজব কথা বলিয়া গীবত শিকায়েত করিয়া সময়টা নষ্ট করলি। এখন তোদের জন্য জাহান্নামের আগুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন তখন দুটি দলে বিভক্ত হয়ে যাবে। একটি দল জান্নাতের ভিতরে রওনা হয়ে যাবে আর বাকি দলগুলো জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন তোদেরকে আমি নিয়ামত দিলাম, তোদেরকে নিয়ামত দিলাম, তোদেরকে হায়াত দিলাম, তোদেরকে সময় দিলাম, তোদেরকে আমি যৌবন শক্তি দান করলাম। যৌবন শক্তিটা আমি আল্লাহ তাআলার কাছে বিক্রি করলি না। শুধু তাই নয়, আমি তোদেরকে চক্ষু দিলাম, চক্ষু দ্বারা ভালো কথা গেলে কোরআন তেলাওয়াত করলি না। তোদেরকে কর্ণশক্তি দিলাম, কর্ণশক্তি দ্বারা ভালো কথাগুলো অনুধাবন করলি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিলাম, জবান দ্বারা আমি আল্লাহ তাআলা জিকির আজকার করলি না। কিন্তু ভাই দোস্ত, আল্লাহ তাআলা একদিন ধরবে। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ভিতরে একদিন জিজ্ঞাসিত করবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। ভাই দোস্ত, যৌবন শক্তি থাকবে না, যৌবন শক্তি একদিন শেষ হয়ে যাবে। চোখের পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন, চোখের পাওয়ার গুলো কমে যাবে। কর্ণশক্তি আল্লাহ তাআলা দান করেছে, কর্ণশক্তি একদিন শেষ হয়ে যাবে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। ভালো করে বৃদ্ধ হয়ে গেলে কথাগুলো শ্রবণ করতে পারবে না। শুধু তাই নয়, চুলগুলো কালো হয়ে যাবে, দাড়িগুলো কালো হয়ে যাবে। যৌবনের পাওয়ার এত ডিজে গান নাচানাচি করে, যৌবন শক্তি কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন কিন্তু শেষ হয়ে যাবে রে ভাই। কবরবাসীর রুহির মাগফিরাতে আজকের ওয়াজ। আমি আপনিও একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব। ভাই দোস্ত হুজুর গো, আমি আপনি যখন কবর জগতে চলে যাব, সন্তানেরা কান্নাকাটি করবে আব্বু আম্মু করিয়া, আব্বু আম্মু করিয়া কান্নাকাটি করবে। তখন কিন্তু কেউ আর শুনবে না। কথা বলেন ঠিক কিনা? কোন সময় জানি মৃত্যু এসে যায়, কোন সময় জানি মালাকুল মউতগুলো সামনে এসে যায়, কোন সময় জানি মসজিদের পালকি কানা লেডি হয়ে যাইতেছে, কোন সময় জানি বাজানের সাদানা কাবন কাবন গুলি লেডি হয়ে যাইতেছে। যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, কোনো কিছু থাকবে না, শুধু 3টি আর বিয়ে হলে 5টি কাপড় পরিধান করে শেষ বিদায় দিয়ে দিবে। অথচ সন্তানের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, সব কিছু করলাম, কিচ্ছু যাবে না, একমাত্র যাবে আমল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে বান্দারা আমার, তোমরা আমল সালিহ করো, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। এবং হাশরের ময়দানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানের ভিতরে নবীজির সাথে যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার পানি পান করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক মানুষ এবং জিনকে আমি জাহান্নামের জন্য বানাইছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলব দান করেছি, কলব থাকা সত্ত্বেও ভালো কথাগুলো শ্রবণ করে না, ভালো কথাগুলো অনুধাবন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দান করছে, চক্ষু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার কথাগুলো শুনে না, আল্লাহ তাআলার কথাগুলো অনুধাবন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়ালাহুম আযানুল লা ইসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ তাআলা মানুষদেরকে কর্ণ শক্তি দান করেছি। এই নিয়ামতগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি যাতে করে মানুষেরা আমি আল্লাহ তাআলার ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে। সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতগুলো দান করেছি। রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দেন ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়ার জমিনের ভিতরে রিজিক দান করেছি। লা নাসআলুকা রিজকা, আমি
আপনার কাছ থেকে আমি রিজিক চাই না, আমি রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দেই। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ওগো নবীজি আপনি আপনার পরিবারদেরকে নামাজের জন্য আদেশ করেন, নামাজের জন্য আদেশ করেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাই দিয়েছেন যাতে করে মানুষেরা নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাইয়া দেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন তোমরা সালাত গুলো কায়েম করো এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। পয়গম্বর জানাইয়া দেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে তোমরা নামাজ গুনো আদায় করো, সেইভাবে তোমরা নামাজ গুনো আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাইয়া দেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমাদের নামাজ গুলো শেষ হয়ে যাও ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, রিজিক গুলো তালাশ করতে থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন জমিনের ভিতরে যত পানি আছে গো, যত পানি আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়ে থাকি, তাদেরকে রিজিক দিয়ে থাকি। কারণ রিজিকের অভাবে কোনো মানুষ মৃত্যুবরণ করে না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আমি রিজিক দেই, মানুষদেরকে আমি রিজিক দেই। জমিনের ভিতরে যত প্রাণী আছে সকল প্রাণীকে আমি জমিনের ভিতরে আমি রিজিক দিয়ে থাকি। রিজিক দেয় কে? আল্লাহ তাআলা রিজিক দেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছেন, জমিনের ভিতরে যত প্রাণী আছে সব প্রাণীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো নাযিল করে জানায় দেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাতি, এবং আমল সালেহ করে, তবে যারা ঈমান আনে এবং আমল সালেহ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম। এক প্রকার ফল খেলেই তো হইতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন। এত নিয়ামত খাওয়ার পরও আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন যারা জমিনের ভিতরে নামাজগুলো আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিব। এর ভিতরে 1 নম্বর হলো দুনিয়ার জমিনের ভিতরে মানুষ রিজিক তালাশ করে রিজিকের পেরেশানে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করে দিব। আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়ে দেব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষুধার্ত হয়ে যাইতেন, কোন সমস্যার ভিতরে পড়ে যাইতেন, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দাঁড়ায় যাইতেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যত সাহাবী দুনিয়ার জমিনের ভিতরে আছে প্রত্যেকটা সাহাবী যখন পেরেশান হয়ে যাইতেন তখন নামাজের ভিতরে দাঁড়ায় যাইতেন। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই, তাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই। একবার ঘর থেকে বের হয়ে গেছে, দাওয়াতের কাজ করে, দ্বীনি কাজ করে। অথচ অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় বড় সাহাবী, এত বড় বড় সাহাবী হওয়ার পরেও তাদের ঘরের ভিতরে খাবার থাকতো না 2 দিন 3 দিন পর্যন্ত। তাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই। ঘর থেকে বের হয়ে গেছে, মসজিদের ভিতরে চলে গেছে, যাতে করে নামাজ পড়ে একটু ক্ষুধাটা কমে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে চলে গেছে ক্ষুধার তাড়নায়। সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে চলে গেছে, ঘরের ভিতরে খাবার নাই। উত্তপ্ত গরমের সময় মসজিদের ভিতরে রওনা হয়ে গেছে, মসজিদের ভিতরে দাঁড়ায় আছে। এই মুহূর্তে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে দাঁড়ায় আছে। বলে, হে আবু বকর, হে ওমর, তোমরা কেন খানার টাইমে, তোমরা এই টাইমে তোমরা কেন এখানে দাঁড়ায় রইছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমাদের ঘরের ভিতরে খাবার নাই, আমাদের ঘরের ভিতরে খাবার নাই, ক্ষুধার তাড়নায় মসজিদের ভিতরে চলে আসছি, একটু নামাজ পড়ি, একটু সালাত আদায় করি, আল্লাহ তাআলার কদমে সিজদা দেই, যাতে করে একটু ক্ষুধাটা কমে যায়। শ্রোতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি এই টাইমে কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখানে এই জন্য আসছি যে আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, এই জন্য আমি চলে আসছি একটু আল্লাহ তাআলার কদমে একটু সিজদা দেই, যাতে করে একটু ক্ষুধাটা কমে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘরের ভিতর খাবার নাই, আমিও একই কারণে ক্ষুধার তাড়নায় মসজিদের ভিতরে চলে আসছি, যাতে করে আল্লাহ তাআলার কদমে একটু সিজদা দেই, ক্ষুধাটা কমে যায়। এই কথা বলিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসার সাহাবীর বাড়িতে দিকে রওনা হয়ে গেলেন। হযরত আবু আইয়ুব আনসার সাহাবীর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া বলেন, আবু আইয়ুব আনসার সাহাবী বাড়িতে আছে নাকি? হযরত আবু আইয়ুব আনসার সাহাবীর স্ত্রী জানাইয়া দেন, ইনি তো বাগানের ভিতরে গেছে, খেজুর বাগানের ভিতরে গেছে, ইতি মুহূর্তে চলে আসবে, আপনারা একটু বসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, বসার সাথে সাথে আবু আইয়ুব আনসার সাহাবীর স্ত্রী পানি দিলেন। সাথে সাথে হযরত আবু আইয়ুব আনসার সাহাবী বাড়িতে চলে আসলেন। খেজুর বাগান থেকে কিছু খেজুর, পাকা খেজুর, আধা পাকা খেজুর, কাঁচা কিছু কাঁচা পাকা খেজুর, এই খেজুরগুলো নিয়ে আসলেন। নিয়ে আসিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু পাকা খেজুর হইলে তো যথেষ্ট হইতো, এতগুলি খেজুর কেন তুমি নিয়ে আসছো? আবু আইয়ুব আনসার সাহাবী বলেন, পাকা খেজুরও সুস্বাদু হয়, কোন সময় কাঁচা খেজুর, আধা পাকা খেজুরও সুস্বাদু হয়ে থাকে, এই জন্য আপনার জন্য খুশি হয়ে আমি এই খেজুরগুলি নিয়ে আসছি, আপনি খান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো খাইতেছে। হযরত আবু আইয়ুব আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বকরি জবাই করলেন। বকরি জবাই করিয়া, বকরি বোনা করিয়া, রুটি বানাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনি হাজির করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটিগুলো খাইতেছে, বকরি গোশত দিয়া রুটিগুলো খাইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেছে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নবী কাঁদে। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে।
হাশরের ময়দানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবার সম্পর্কে একদিন জিজ্ঞাসিত করবে, ঠিক কিনা? এই খাবার সম্পর্কে একদিন জিজ্ঞাসিত করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পানি খাইতেছি, পানি সম্পর্কে জিজ্ঞাসা করবে নাকি? পয়গম্বর জানাইয়া দেন, পানি দেখাইতেছি, পানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ভিতরে জিজ্ঞাসা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত রিজিক দান করছে প্রত্যেকটা রিজিক সম্পর্কে একদিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসিত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানাগুলো খাইতেছে আর চোখের পানিগুলো ছেড়ে দিতে, চোখের পানি জোরে ছেড়ে দিয়ে বলেন, আমার ঘরের ভিতরে আমার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরের ভিতরে আজকে 3 দিন যাবত খাবার নাই, কিছু রুটি আর কিছু গোশতের টুকরা তার জন্য নিয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে পাঠায় দিলে। ভাই দোস্ত হুজুর গো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাদের ঘরের ভিতরে খাবার থাকতো না, খাবার থাকতো না, তারপরেও তারা নামাজ ছাড়তো না। আর আমাদের ঘরের ভিতরে খাবারের কোনো অভাব নাই, তারপরে আমরা ঠিক মতো নামাজ আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর জানাইয়া দেন, হাশরের ময়দানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকের সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, এত নিয়ামত তোদেরকে দিলাম, এত নিয়ামত তোদেরকে দিলাম, এক প্রকার খানা খাইলেই তো হইতো, কিন্তু এক প্রকার খানা দেই নেই, তোদের জন্য আমি অনেক প্রকার খাবার দিছি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করেন। শীতের বেলায় তোরা ওযু করবি, তোদের জন্য আমি টেবিলের পানিগুলো আমি আল্লাহ তাআলা তোদের জন্য গরম বানাই দিলাম। আবার গরমের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলের পানিগুলো আমি আল্লাহ তাআলা ঠান্ডা বানাই দিলাম। হেরে বান্দা, এত নিয়ামত তোদেরকে দিলাম, এত নিয়ামত তোদেরকে আমি দিলাম, এত নিয়ামত দিলাম, এই নিয়ামত সম্পর্কে একদিন আমি আল্লাহ তাআলা তোদেরকে জিজ্ঞাসিত করব। তোদেরকে চক্ষু দান করলাম, তোদেরকে চক্ষু দান করলাম, কেন চক্ষু দান করছি? আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, দেখিয়া দেখিয়া কোরআন তেলাওয়াত করার জন্য, যাতে করে বান্দায় বুঝে। বান্দারকে আমি কি বিবেক শক্তি দান করলাম, যাতে করে বুঝিয়া বুঝিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। বাক শক্তি দান করলাম, চক্ষু শক্তি দান করলাম। ভাই দোস্ত হুজুর গো, কোন মানুষকে যদি বলা হয় আপনাকে 50,000 টাকা দিব, চক্ষুটা দিয়া লাইবেন নাকি? যদি বলা হয় 1 লক্ষ টাকা দিব, যদি বলে 10 লক্ষ টাকা দিবে, তারপরে মনে হয় চক্ষুটা দিবে না। কথা বলেন ঠিক কিনা? কেন দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিজিকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, মানুষ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন একমাত্র যাতে করে আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, গো নবীজি আপনি জানায় দেন, কুল ইন্না সলাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কার জন্য? ভাই দোস্ত হুজুরগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন একমাত্র আল্লাহ তাআলার জন্য জীবনকে বিলীন করে দিতে হবে। কারণ দুনিয়ার জমিনের ভিতরে আমি আপনি থাকবো না, আমি আপনি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে একদিন চলে যাব।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন মুমিনদের জানমালগুলো কিনে নিয়েছেন বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাত দিবে। জানমাল যদি আল্লাহ তাআলার রাস্তায় যদি বিক্রি করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। জানমাল যদি আল্লাহ তাআলার রাস্তায় যদি বিক্রি করা যদি না হয় তাহলে কিন্তু ভাই দোস্ত হুজুর গো জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলার রাস্তায় বিক্রি করতে হবে। কোনো মানুষ যদি কাপড় যদি কোনো মানুষের কাছে যদি বিক্রি করে, কাপড় যদি দূষিত হয়ে যায় তাহলে আপনার কাপড়গুলো আবার আপনাকে ফেরত দিয়ে দিবে, দিয়ে বলবে আপনার কাপড় আপনি নিয়ে যান আর আমাকে আমার টাকাগুলো আপনি আমাকে ফেরত দিয়ে দেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জানমালগুলো কিনে নিয়েছেন বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এজন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন ওয়া আকিমুস সালাতা, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করা মানে কি? সাহাবায়ে কেরাম পয়গম্বর যেভাবে নামাজ পড়তেন সেইভাবে নামাজ পড়া। আর আমি আপনি নামাজের ভিতরে দাঁড়াইয়া মশা মারি, কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে একটু সূরাটা বড় হইলে কাশি দেয়, হুজুর সূরাটা বড় হইতেছে, কথা বলেন ঠিক কিনা? ভাই দোস্ত আমাদের অবস্থা হলো এই। আর পয়গম্বর যখন নামাজের ভিতরে দাঁড়াইতেন নবীজির পাওগুলি ফুলে যেত, তারপরে নবীজি নামাজ ছাড়তো না। পয়গম্বর যখনই নামাজ পড়তেন নবীজির পাওগুলি ফুলে যেত, তারপরে নবীজি নামাজ ছাড়তো না। তারপরে নবীজি নামাজ ছাড়তো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা বড় সফলকাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এবং যারা খুশুর সহিত যারা নামাজ পড়ে, যারা খুশুর সহিত যারা নামাজ পড়ে, নামাজের ইহতিমাম করে। এজন্য ভাই দোস্ত হুজুর নামাজের ইহতিমাম করা, গুরুত্ব সহকারে নামাজ পড়া। যারা গুরুত্ব সহকারে নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করবে, তাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে রিজিক দান করবেন। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে রিজিক দেয়। হে ভাই আপনি কি কাজ করেন? আপনি দোকানদারি করেন, আপনি যেই ধরনের কাজ করেন না কেন, আপনি ঠিক মতো আপনি নামাজ পড়েন, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করবেন। হাদিসের ভিতরে আছে একটা মানুষ সৃষ্টি করা 50,000 বছর আগে তাদের রিজিক আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছে। রিজিকের জন্য টেনশনে পড়ে যায়। একটা বুজুর্গদের হেকায়েত আপনাদেরকে শোনাবো। এক ব্যক্তি দোকানদারি করত, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদ হয়েছে। মুরিদ হয়ে বলে হুজুর আমাকে কিছু নসিহত করুন, আমি কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করব। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুমি কি করো? বলে জি হুজুর আমি তো দোকানদারি করি। বলে তুমি তোমার দোকানদারি করো নাকি? কয় জি হুজুর দোকানদারি করি। তাহলে তুমি নামাজের সময় হয়ে গেলে তুমি নামাজ পড়বা, নামাজের সময় হয়ে গেলে তুমি দোকানদারি করবা না। ওই লোকটা নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে। মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড়, সাথে সাথে মসজিদে চলে যায়। তার পাশে আছে একটি ইহুদির দোকান। যখন আল্লাহু আকবারের আজান হয় তার দোকানের ভিতরে আসে বিড়ি লাগে, মানুষগুলোকে তাড়াইয়া দেয়।
তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমাদের কাছে বেচা কিনা করব না। কারণ মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা বড়, আমি যে এখন বেচা কিনা করতে পারবো না। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যখন নেই দোকানটা খুলে, সকাল থেকে বসে আছে, কোনো কাস্টমার নাই, বিক্রি করতে পারে না। কারণ মুসলমানের দোকান থেকে কেনাকাটা করে না। লোকগুলি ইহুদিরা আসিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা আসিয়া ওই দোকানের ভিতরে ভিড় জমায়। ইহুদিরা আসিয়া যখন ভিড় জমায় দোকানের ভিতরে, তখন জানাইয়া দেন আমি তোমাদের কাছে বিক্রি করব না, তোমরা চলে যাও। কারণ মসজিদের মিনার থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড়। এইভাবে যখন একদিন দোকান খুলে, দোকান খোলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দেয়। আসমান থেকে ফেরেশতা পাঠায় বলে তুমি যাও, যাও, তোমরা গিয়া আমার বান্দার দোকান থেকে তোমরা কেনাকাটা করো। সুবহানাল্লাহ পড়েন। ওই ফেরেশতাগুলো মানুষের বেশ ধরে আসিয়া ওই মুসলমান বান্দার দোকান থেকে কেনাকাটা করে। কেনাকাটার পরে এত বিক্রি করে, 6 মাসের ভিতরে মনে হয় এমন বিক্রি করে না, এত বিক্রি করে। বিক্রি করিয়া সন্ধ্যার সময় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তো আল্লাহর ওলি বুঝছে যে আজকে মনে হয় বেশি বেচা কিনা হয়েছে, এই জন্য একটু মনটা একটু খুশি দেখা যায়। বলে তুমি আজকে বেশি বেচা কিনা করছো নাকি? বলে জি হুজুর, আজকে একটু বেশি বেচা কিনা করছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন তুমি বেচা কিনা করছো, যেই মানুষগুলি তোমার দোকান থেকে কেনাকাটা করছে এই মানুষ তো কোনো দুনিয়ার মানুষ নয়, এই মানুষগুলো তো দুনিয়ার মানুষ নয়। তুমি যখন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদে চলে গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাই দিছে। আসমান থেকে ফেরেশতা পাঠায় বলে যাও, যাও, আমার বান্দার দোকান থেকে গিয়া কেনাকাটা করো। শুকর আদায় কর, শুকর আদায় করো। এই জন্য ভাই দোস্ত হুজুর গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যখন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থেকে রিজিক দিয়ে দেবে টেরও পাইব না। কথা বলেন ঠিক কি না?